আজকের এই ভিডিওটা যে সকল প্রবাসীর টাইমলাইনে গিয়েছে, ইমানি দায়িত্ব হিসাবে একজন প্রবাসীর পাশে দাঁড়ানো হিসাবে আজকে ইরানের সাপোর্ট করা দরকার নেই। শিয়া সুন্নি ভেজাল আমি বাদে দিলাম। দেখেন, আমরা যে ভিডিও বানাচ্ছি, কথা বলছি, চ্যানেল উড়ে যাচ্ছে, পেজ উড়ে যাচ্ছে, তাতেও এতটা মন খারাপ হয় নাই যতটা আজকে দেখলাম আমার ভাই, না আমরা এক মায়ের গর্ভের না, কিন্তু একজন প্রবাসী মানে আমার ভাই, আপনারও ভাই, শুধুমাত্র ইরানের পক্ষে একটা পোস্ট করছে। বাহরাইনের মতন একটা মুসলিম দেশে আমার সেই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এই ভিডিওটার অনেক পাওয়ার আছে, আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এমনকি বাহরাইনে কর্মরত বাংলাদেশ দূতাবাসের যিনি সম্মানিত অ্যাম্বাসেডর আছেন এবং সেখানে যারা কর্মচারী কর্মকর্তা আছেন, তাদের দৃষ্টিতে আমরা আমাদের এই ভিডিওটা নিতে চাই। আর তাদের দৃষ্টিতে যাওয়ার পরেও তারা যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে অ্যাম্বাসেডরের বিরুদ্ধে আমরা কিন্তু ভিডিও বানানো শুরু করবো। বা এরপরে যা হবে হবে, কারণ বাইচা থেকে লাভকে যদি এতটুকু একজন প্রবাসী ভাইয়ের জন্য আমরা বিপদের দিনে করতে না পারি। অন্যায়টা কি করছে? ইরানের পক্ষে একটা পোস্ট দিছে একজন মুসলিম। তো দেখা তো শৈল্য সহ্য হয় না, হয় আমার তো হয় না ভাই, যে ভিডিও বানাই হাইপার হয়ে যায়, টেম্পার চলে আসে, আনন্দ যেমন হয় গোস্বা হয়, কপাল পোড়া প্রবাসীরা। তবে আপনার একটা শেয়ার, আপনার একটু সাপোর্ট এই ভাইটাকে মুক্তিতে হয়তোবা একটা ভূমিকা রাখবে। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি পররাষ্ট্র মন্ত্রী আছেন, আমরা ওনারও দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটার মাধ্যমে। সর্বোচ্চ শেয়ার করবেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই লড়াইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে বসে আসলে কোনো প্রতিবাদ করলে এটা নিয়ে অনেক কিছুই ঝামেলা পোহাইতে হয়। তো আবেগে আমাদের এই মধ্যপ্রাচ্য ইস্যুতে যুদ্ধ নিয়ে পোস্ট করায় একজন বাংলাদেশি সহ 6 জনকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। অন্যান্য দেশের যারা আছেন তাদের প্রতিও আমাদের সমবেদনা, এমনকি আমরা প্রত্যেকেরই মুক্তি দাবি করছি। গ্রেপ্তারকৃত প্রবাসী বাংলাদেশীর নাম মোহাম্মদ ইসরাফিল মির। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। বাহরাইনের জেনারেল ডিরেক্টর অব কান্ট্রি কারাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে, অর্থাৎ বাংলাদেশে যেই ডিজিটাল অ্যাক্ট ছিল, কালো আইন ছিল, ঠিক ওই রকমেরই আইন আছে। তো সেই আইনের অধীনে অ্যান্টি সাইবার ক্রাইম ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের যেই অ্যাকশনগুলা, যেগুলো আমরা ফতেহ অথবা আমরা বিজয় হিসাবে মনে করছি, সেই ধরনের ভিডিও তারা শেয়ার করেছেন। এবং নানান পরিস্থিতি নিয়ে, কারণ বাহরাইনকে যে ঠাপাচ্ছে ইরান বিভিন্ন জায়গায়, মাইর খাইবা, আওয়াজ করবা না, বিদেশি চাইয়ে থাকবা, তোমরা কোনো প্রতিবাদ করবা না। এখন অনেক বাংলাদেশিরা কিন্তু ভিডিও করে করে ছাইরা দিচ্ছে, এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়া সেই ভিডিওগুলোকে পিক করে তারা ফিচার ভিডিও বানাই বসতেছে। তো পরবর্তী সময় দেখা যাচ্ছে যে বাহরাইনের জনগণ এই কাজগুলা করছে না, কারণ এরা জন্মগতভাবে মুরগা হিসাবে জন্ম নেয়, আর বাঙালি তো বীরের জাতি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো ওইখানে গিয়েও বীরত্বটা প্রকাশ করে, কিন্তু আসলে বীরত্বটা তাদের জন্য এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাহরাইনের নিউজ এজেন্সি বলছে যে 6 জন এশীয় নাগরিক আপনার এই ধরনের ভিডিও আপনার প্রচার করেছে। এতে কি হয়েছে? এতে এটা হয়েছে যে জনগণের মধ্যে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চালাচ্ছে, আরে বেটা মুরগার জাত। হ্যাঁ, এই যে দেখেন, আমার যারা বলেন যে ভাই বাহরাইনের প্রবাসীদের প্রতি কি আপনার মায়া হয় না, আপনাদের প্রতি আমার সর্বোচ্চ ভালোবাসা। যে একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে তার জন্যই তো কথা বলতেছি, কিন্তু বাক স্বাধীনতা আদৌ কি আছে আরবদের দেশে? আমরা যতই পশ্চিমাদের গাইলে, আমি নিজে থেকেই মুসলিম দেশে ভাই এত বড় দাড়ি রাখেন, কোনো সমস্যা নাই, বড় বড় নিকাব করেন, হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলিম হন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আরব রাষ্ট্রগুলোতে পশ্চিমাদেরকে আব্বা মনে করে আব্বার বিরুদ্ধে কোনো কথা বললে এখানে অ্যাকশনে চলে যায়, এখানে কোনো কিছু বলা যায় না, রাষ্ট্রীয়ভাবে সবকিছু প্রহিবিটেড অর্থাৎ নিষিদ্ধ কার্যক্রম ঘোষণা করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে আরো কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। দেশটিতে বসবাসরত প্রবাসীদেরকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে নাকি এই ব্যবস্থা নিছে। পারবা, তোমরা পারবা, কারণ তোমাদের কাছে পাওয়ার আছে। আমরা গরিব মিসকিন, কারণ আমরা দুর্নীতিযুক্ত একটা দেশ, আমাদের নেতারা পয়সা টয়সা খাইয়া বিদেশে বাড়ি গাড়ি করে। তো তোমাদের দেশে কামলা দিতে যাই ভাই, মন যা চায় তোমরা তাই করতে পারবা, কিন্তু এটা মনে রাখো যে এই খেলা এখানেই শেষ হবে না। বাহরাইনে তোমরা আমাদের মুখ বন্ধ করতে পারবা, কিন্তু বাংলাদেশ থেকে মুখ বন্ধ করে দেখাও। আমি কোরিয়া বৈশাও ভাই ঠাপাইয়া নিউজ করছি, থামি নাই। কোরিয়াতে আসলে এতটা রেস্ট্রিকশন ছিল না, পৃথিবীর অনেক দেশে এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়। তো আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যতগুলো সেক্টর বাহরাইন অথবা বিদেশের এম্বাসিগুলোর সাথে কানেক্টেড, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
আর যদি না নেয় তাহলে আমরা আরো একটা পাল্টা কাউন্টার নিউজ করব। এই ভাইয়ের পরিবারের প্রতি আমাদের মানে সাজেশন হচ্ছে, ডরানোর কিছু নাই। জেল টেল এগুলো বেড়াইতে লেগে থাকে না, হ্যাঁ বেড়া হয়েছে মানে জেল খাটবো, জুলুম খাটবে, এটা ব্যাপার না। ইনশাল্লাহ আপনাদের ছেলে বা আপনার জামাই যারই হোক, এই পরিবারের আমাদের ইসরাফিল ভাই, তিনি বাংলাদেশে এই মুহূর্তে বীর হিসাবে চিহ্নিত হয়েছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।